সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নানা নদী ছাদ বাগান এবং আক্তার ফারুক পেজ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আনার গাছের উপর একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিব আপনাদের সামনে। সেটি হচ্ছে আমার এই যে সামনে দেখতে পাচ্ছেন আনার গাছটি, এই আনারটি হলো পাকিস্তানি জাত, পাকিস্তানি আনার। তবে এই আনার চাষ করতে গেলে ছাদ বাগানে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরব। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই আনারটির কিন্তু এই যে আগার অংশ, এটা ছত্রাক রোগ দেখা দিছে, এই যে পচে গেছে। এই যে আমার সম্পূর্ণভাবে কেটে দিতে হবে। কেটে দিয়ে তারপর এখানে আমি ব্যবহার করব ইমিক্সার টপ। তবে আমি কাটবো কিটা, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কেচি অথবা এই যে ব্লেড দেখতে পাচ্ছেন, ধারালো ব্লেড নতুন। এই দুটি জিনিসই আমি এই হাইড্রোজেন এই পার অক্সাইড দিয়ে এটাতে আমি ছত্রাকনাশক যাতে না থাকে সেটা আমি এর সাথে লাগিয়ে দিয়েছি, যাতে এই ছত্রাকটা আবার এখানে না যেতে পারে। ইচ্ছা করলে আমরা এই যে এর গোড়াটি আমরা ব্লেড দিয়ে এইভাবে কেটে দেব উপরের অংশ। এই যে উপরের অংশ কেটে দিলাম। কেটে দেওয়ার পর তারপর যে কোনো একটা কাঠি দিয়ে এই যে এর যে ভিতরের এগুলি আছে এটা আমরা পরিষ্কার করে দেব। এই যে ভিতরের অংশটা পরিষ্কার করে দেব। আর ছত্রাকের অংশটা কিন্তু আমি এটা সম্পূর্ণভাবে কেটে দিলাম। এখন আমি স্প্রে করব এই যে মিক্সচার টপ আমি নিয়েছি। এই মিক্সচার টপ এটাতে আমি এখন ব্যবহার করব। এইভাবে প্রত্যেকটা আনারের সাথে আমি ব্যবহার করব। ব্যবহার করলে আর ছত্রাক রোগ আর থাকবে না। এইভাবে যে সমস্ত আনারের এই উপরের অংশে কালো কালো স্তর হয়, সেটা এক ধরনের ছত্রাক। এই ছত্রাক উপরের অংশ কেটে তারপর সবসময় এই মিক্সচার টপ ব্যবহার করলে এই পচন রোগটা থাকে না। আর যদি আমরা এই মিক্সচার টপ ব্যবহার না করি বা উপরের অংশে পচন অংশ যদি কেটে না দেই, তাহলে ধীরে ধীরে এই আনারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তাই সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যারা ছাদ বাগান করেন তাদের অবশ্যই কাজে লাগবে, উপকারে আসবে। যেহেতু আমি একজন ছাদ বাগানি এবং আমার ছাদ বাগানে প্রায় 40টার কাছাকাছি আনার গাছ রয়েছে। প্রত্যেকটি আনার গাছে কমপক্ষে আমার 10-12টি বা কোনো কোনো গাছে 7-8টি আনার ধরেছে। তা আশা করি এবছর আমার যথেষ্ট ফলন হবে। তা আনার পেতে গেলে অবশ্যই প্রচুর শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। দেখেন, এটি হলো সম্পূর্ণ পাকিস্তানি জাত। আনারগুলি খুব বড় হয়, বড় আকারে হবে। এখন এরপরে আবার আমি ব্যবহার করব, এখানে অনেক ধরনের খাবার দিতে হবে, যে খাবারের মাধ্যমে এই আনারগুলি হৃষ্টপুষ্ট, পরিপক্ক এবং বড় হয়।
ওই 2-3 দিনের মধ্যেই খাবারটা আমি দিব। কোন ধরনের খাবার আমি ব্যবহার করব সেটার উপর আপনাদের আর কি ভিডিও যাব। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।